হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিএস ম্যাথ। আজ আমরা ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ইউনিট ডিজিট কাকে বলে। কোনো একটা সংখ্যা তার এককের ঘরে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা ইউনিট ডিজিট বলবো। এখানে যে সংখ্যাটা নেওয়া হয়েছে এই সংখ্যাটার এককের ঘরে অঙ্ক 7, সুতরাং ডিজিট হবে 7। এই যে সংখ্যাটা নেওয়া আছে এই সংখ্যার ইউনিট ডিজিট কত জিজ্ঞাসা করেছে। এর এককের ঘরের অঙ্ক 3, সুতরাং ইউনিট ডিজিট হবে 3। 939 আর 573 এই সংখ্যা দুটিকে গুণ করলে এদের গুণফলের ইউনিট ডিজিটটা কত হবে। প্রথম সংখ্যাটার শেষে 9 আছে, দ্বিতীয় সংখ্যাটার শেষে 3 আছে। 9 আর 3 গুণ করলে কত হয় 27। এই 27-এর এককের ঘরে অঙ্ক 7, এই 7টাই হবে সংখ্যা দুটির গুণফলের ইউনিট ডিজিট, অর্থাৎ উত্তর হবে সি। একইভাবে কোনো তিনটে সংখ্যাকে গুণ করলে তাদের ইউনিট ডিজিট কীভাবে হবে আমরা একটা ধরে নিচ্ছি। 23 গুণিতক 203 গুণিতক 611, এদের গুণ করলে গুণফলের ইউনিট ডিজিটটা কত হবে। এর শেষে 3, 3-এর সঙ্গে 3 গুণ করে 9, এর শেষে 9-এর সঙ্গে 1 গুণ করলে 9 একে 9, সুতরাং সংখ্যা তিনটিকে গুণ করলে ইউনিট ডিজিটটা হবে 9। এবার যে সংখ্যার শেষে 0, 1, 5, 6 এই ধরনের এই চারটে সংখ্যা থাকবে, যে সংখ্যার শেষে সেই সংখ্যাগুলোর পাওয়ার যাই হোক তাদের ইউনিট ডিজিট সবসময় ওই সংখ্যাই হবে। যেমন 6-এর পাওয়ার যদি 1 হয় 6ই হবে। 2 হলে 36, তাদের ইউনিট ডিজিট কত 6। 6-এর কি 216 ইউনিট ডিজিটটা কত হচ্ছে 6। অর্থাৎ 6 কোনো সংখ্যায় যদি থাকে শেষে থাকে তাদের পাওয়ার যাই করব ইউনিট ডিজিট সবসময় 6ই দেবে। যেমন 436 এর পাওয়ার যদি 212 হয় শেষে 6 আছে, ইউনিট ডিজিট 6ই হবে। যে কোনো সংখ্যার শেষে যদি 6 থাকে তার পাওয়ার যাই থাক ইউনিট ডিজিট সবসময় 6ই হবে। একইভাবে যদি 0 থাকে, 1 থাকে, 5 থাকে শেষে, সেই সংখ্যার পাওয়ার যাই থাক সবসময় 0 থাকলে তাদের ইউনিট ডিজিট 0 হবে, 1 থাকলে তাদের ইউনিট ডিজিট 1ই হবে, 5 থাকলে তার ইউনিট ডিজিট 5ই হবে। যেমন 20-এর মাথায় মানে 20-এর পাওয়ার যদি 41 হয়, 41 বার 20 গুণ করার পর যে সংখ্যাটা আসবে তার ইউনিট ডিজিট সবসময় 0ই হবে। 211 তার মাথায় 23 আছে, অর্থাৎ 211কে 23 বার গুণ করার পর যে সংখ্যা আসবে তার শেষে সবসময় একই থাকবে। 655 শেষে 5 আছে, এর পাওয়ার যদি 203 বা 205 বা 210 যা খুশি থাক ইউনিট ডিজিট সবসময় 5ই আসবে। 2, 1, 5, 6 এই চারটি সংখ্যা যে সংখ্যার শেষে থাকবে সেই সংখ্যার পাওয়ার যাই থাক সবসময় তাদের ইউনিট ডিজিট ওই সংখ্যাগুলোই আসবে। এবার 2 নম্বর নিয়মে যে সংখ্যার শেষে 4 এবং 9 থাকবে তাদের ক্ষেত্রে কী হবে আমরা দেখে নিই। যে সংখ্যার শেষে 4 থাকবে শেষে তার পাওয়ার জোড় থাকলে একরকম হবে, বিজোড় থাকলে একরকম হবে। প্রথমে আমরা বিজোড় থাকলে দেখে নিই। যেমন একটা সংখ্যা শুধু আমরা 4 নিয়েছি, তার পাওয়ার যদি 1 থাকে 4ই হয়। তার পাওয়ার যদি বিজোড় 3 হয় তখন 64, মানে শেষে 4 হচ্ছে ইউনিট ডিজিট 4 হচ্ছে। সুতরাং 4 শেষে 4 আছে এইরকম সংখ্যার পাওয়ার যদি বিজোড় থাকে সেক্ষেত্রে সবসময় 4 হবে। যেমন 214 এই সংখ্যাটার পাওয়ার যদি 217 হয়, বিজোড় আছে 217টা পাওয়ার। সুতরাং এই সংখ্যার যে এই যে সংখ্যাটার ইউনিট ডিজিট সবসময় 4 হবে। জোড় সংখ্যা থাকলে পাওয়ারটা যদি জোড় হয়, কোনো সংখ্যা শেষে 4 আছে কিন্তু পাওয়ারটা যদি জোড় হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা সবসময় 6 হবে। যেমন 4-এর স্কোয়ার মানে 16, ইউনিট ডিজিট সবসময় 6 হচ্ছে। একইভাবে 214 ধরছি, এই সংখ্যাটার পাওয়ার যদি 2, 1 একটা জোড় সংখ্যা নিই এইরকম, শেষে 4 আছে কিন্তু পাওয়ারটা জোড় সংখ্যা আছে, ইভেন আছে সেক্ষেত্রে সবসময় ইউনিট ডিজিট 6 হবে। তাহলে আমরা দেখলাম কি কোনো একটা সংখ্যা তার শেষে যদি 4 থাকে এবং তার পাওয়ারটা যদি অড থাকলে সবসময় সেই সংখ্যাটা ইউনিট ডিজিট হবে 4, আর ইভেন থাকলে সেই সংখ্যাটার ইউনিট ডিজিট হবে সবসময় 6। এবার আমরা দেখে নিই
কোনো একটা সংখ্যা আছে তার শেষে 9 আছে, এবার তার পাওয়ার যদি অড থাকে, যেমন এখানে 9 এর পাওয়ার 1 আছে, পাওয়ারটা হচ্ছে অড, পাওয়ার যদি 1 হয় 9ই হয়, 9-এর পাওয়ার যদি 3 হয় 729, তাহলে ইউনিট ডিজিট কত? 9 হচ্ছে। কোনো সংখ্যা শেষে 9 আছে এবং তার পাওয়ার যদি অড থাকছে বা বিজোড় থাকছে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট সবসময় 9 হয়। যেমন 209, তার পাওয়ার যদি 2113, এই যে 2113 এটা হচ্ছে অড, সুতরাং এর ইউনিট ডিজিটটা সবসময় 9 হবে। কোনো সংখ্যার শেষে 9 থাকলে তার পাওয়ার যদি অড থাকে, সবসময় সেই সংখ্যার ইউনিট ডিজিট হবে 9। একইভাবে পাওয়ার যদি ইভেন থাকে, কোনো সংখ্যার শেষে 9 আছে এবং তার পাওয়ার যদি ইভেন হয়, ধরা যাক 9 তার স্কোয়ার কত হচ্ছে? 81, অর্থাৎ ইভেন থাকলে সবসময় পাওয়ার 1 আসবে। 219, পাওয়ার যদি 206 থাকে, শেষে 9 আছে, পাওয়ারটা আছে 206, অর্থাৎ ইভেন, সুতরাং এক্ষেত্রে কত হবে? ইউনিট ডিজিট 1 হবে। তাহলে 9-এর ক্ষেত্রে কোনো সংখ্যা শেষে 9 আছে এরকম সংখ্যার ক্ষেত্রে তার পাওয়ার যদি অড থাকে, সবসময় ইউনিট ডিজিট 9 হবে, এবং যদি পাওয়ার ইভেন থাকে ইউনিট ডিজিট সবসময় 1 হবে। এবার আমরা দেখে নেব যে সংখ্যা শেষে 2, 3, 7, 8 আছে, সেই সমস্ত সংখ্যার পাওয়ার যাই থাক তাদের ক্ষেত্রে ইউনিট ডিজিটগুলো আমরা কিভাবে বের করব। একটা উদাহরণ নিয়ে নিয়েছি, 262, তার পাওয়ার আছে 213। এখানে শেষে সংখ্যাটার শেষে 2 আছে, এবার তার পাওয়ার আছে 213। এই 213কে আমরা ভাগ করবো 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে যে আমরা ভাগশেষটা পাবো, ভাগশেষ আমরা যেটা পাবো বা রিমাইন্ডার যেটা আমরা পাবো, সেইটা এই যে 2টা আছে তার মাথায় বসিয়ে দেবো। এবার আমরা 4 দিয়ে ভাগ করা জানি, পুরো সংখ্যাটাকে 4 দিয়ে না ভাগ করে শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। সুতরাং 13কে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ পেয়ে যাচ্ছি 1। এই 1টা 2-এর মাথায় বসে যাবে, সুতরাং এই যে সংখ্যাটার ইউনিট ডিজিট হবে 2। এবার আমরা আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি, এই যে সংখ্যাটার মাথায় পাওয়ার আছে এইটা, এর শেষে 7 আছে, সংখ্যাটির শেষে 7। এবার এই যে সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করব, আমাদের পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে। ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে বা ভাগশেষ হচ্ছে 1, এই 7-এর মাথায় 1 বসিয়ে দেবো, সুতরাং ইউনিট ডিজিট হবে 7। এরপর আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিয়েছি, 3278, তার পাওয়ার আছে 2334। এই 2334কে আমরা 4 দিয়ে ভাগ করব, পুরো সংখ্যাটাকে 4 দিয়ে না ভাগ করে শুধু শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে। শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে যদি ভাগ করি, 4 8 32, ভাগশেষ বা রিমাইন্ডার থাকছে 2। এই 2টা কোথায় বসবে? এই 8-এর মাথায় বসিয়ে দেবো। 2টা 8-এর মাথায় বসালে 8-এর স্কোয়ার মানে 16, ইউনিট ডিজিট হবে 6। আমরা এই যে 2334 আছে, পুরো সংখ্যাটা আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। কেন আমরা শুধু 34 দিয়ে ভাগ করলাম, 34কে 4 দিয়ে ভাগ করলাম? কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা মানে শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায়। যদি শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলে মিলে যায় বা ভাগশেষ না থাকে, তাহলে সংখ্যাটাকে 4 আমরা বলতে পারি। সেই জন্য আমরা শুধু 34টাকে 4 দিয়ে ভাগ করলাম। এবার আরও একটি উদাহরণ, 1403, এর পাওয়ার আছে 2012। এই সংখ্যাটির শেষে আছে 3, সুতরাং এই 2012কে আমরা 4 দিয়ে ভাগ করব। 2012কে 4 দিয়ে না ভাগ করে শুধু 12কে আমরা 4 দিয়ে ভাগ করছি। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, ভাগশেষ 0, মানে ভাগশেষ কিছু থাকছে না। সেক্ষেত্রে এই যে সংখ্যা 3, এই যে সংখ্যাটা শেষে 3 ছিল, সেই 3-এর মাথায় ওই 4টিই বসে যাবে। যে ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কিছু আসছে না, মানে ভাগশেষ কিছু থাকছে না আর 0 হচ্ছে, সেক্ষেত্রে একমাত্র ওই সংখ্যাটার মাথায় 4 বসিয়ে দেবো। 4টে 3 গুণ করলে হচ্ছে 81। 81 শেষে কত আসছে? 1, একটাই হচ্ছে
ইউনিট ডিজিট হবে এই সংখ্যাটির একটাই হচ্ছে ইউনিট ডিজিট হবে। এবার আমরা একটু অন্য ধরনের উদাহরণ নিয়েছি 2^5 × 5^7 × 9^14। এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি ইউনিট ডিজিট কত হবে? আমরা জানি 2, 3, 7, 8 এই রকম সংখ্যার পাওয়ার যাই থাক সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করে রিমাইন্ডারটা ওই সংখ্যার শেষে যে থাকবে 2 থাকলে 2, 3 থাকলে 3, 7 থাকলে 7, 8 থাকলে 8 তার মাথায় বসিয়ে দেবো। সুতরাং এখানে 2 আছে, 2 এর মাথায় কত বসবে? এই 5টাকে 4 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার বা ভাগশেষটা পাবো, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা পাবো 1, বসিয়ে দিলাম ইন্টু 5। আগে আমরা বলেছিলাম যে 0, 1, 5, 6 এই ধরনের সংখ্যা কোনো সংখ্যা শেষে থাকলে তার পাওয়ার যাই থাকবে ওই সংখ্যাই হবে ওদের ইউনিট ডিজিট। এবং 5^7 এই যে সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে? 5ই হবে। আর 9-এর পাওয়ার জোড় থাকলে 1 হয় ইউনিট ডিজিটে, আর বিজোড় থাকলে 9 হয়। এখানে জোড় আছে 14, সুতরাং ইউনিট ডিজিট হবে 1। এবার এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি, 5 × 10, 10-এর সঙ্গে 1 গুণ করলে 10। এই 10-এর শূন্যটা হচ্ছে এই সংখ্যাটার ইউনিট ডিজিট, সুতরাং উত্তর হবে বি-এরটা। এইভাবে আমরা ইউনিট ডিজিটের সমস্ত অঙ্কগুলোকেই সহজে করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।